আমি তোমার স্বামী ছিলাম, স্বামী আছি, ভবিষ্যতেও তোমার স্বামী থাকবো। আচ্ছা ভাই, এই জমিতে তো আমারও কিছু ভাগ আছে, তাই না? চুপ। আজকে থেকে পানি যে খাবে তাকেও পিটাবো, যে বেশি তাকেও পিটাবো। হুজুরটা আমার ঘুমটাকে হারাম করে দিচ্ছে। ঠিক মতো আমি শান্তি মতো খেতে পারছি না, ঘুমোতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। এই তোমার না বাসায় গিয়ে আমাকে ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে ফোনে দিলা না। ও হ্যাঁ, দিবেই বা কেন? এখন তো তোমার বাসায় তোমার ভাইজা আছে আর ওই হুজুরটাও আছে। দেখো, এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তুমি যত দ্রুত সম্ভব ওই হুজুরটাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। হ্যালো, এই কি হলো, কথা বলছো না কেন? হ্যালো এই হ্যালো, তুই আমার ফোন ধরেছিস কেন? আর তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ হ্যালো হ্যালো, এই কি হলো? হ্যাঁ ধুর, কার কল ছিল মিম? সেটা আমি তোকে কেন বলবো? এইটা আমার ফোন, আমার ফোনে আমার সিম লাগানো, সো আমার ফোনে যে কেউ চাইলে কল করতে পারে। তার পরিচয় তো আমি তোকে তো দিব না। আরে শোন, তোর সাহস কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে বলে দিলাম। আমি সাধারণ একটা প্রশ্ন করেছি, এইটুকু জানার অধিকার আমার আছে। শোনো, কে এমন কল করেছিল যে তোমার নিজের স্বামীকে সে ডিভোর্স দিতে বলে? আমি জানতে চাই। এই তুই কি অধিকার খাটাতে চাচ্ছিস? হ্যাঁ, তুই কিন্তু ভুলে যাস না, তোর সাথে আমার বিয়ে হলেও তুই আমার স্বামী না। মিম, তুমি যতই অস্বীকার করো, সত্য কখনো মিথ্যা হয় না। আমি তোমার স্বামী ছিলাম, স্বামী আছি, ভবিষ্যতেও তোমার স্বামী থাকবো। মিম, বলো না, বলো না, তোমাকে কে কল করেছিল? এই তুই আমার সামনে দাঁড়িয়ে মূর্খের মতো আমার সাথে তখন থেকে তর্ক করে যাচ্ছিস। তুই ভাবলি কি করে তোর প্রশ্নের আমি উত্তর দিব? শোন, তোর সাহস দেখে না আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুই কিন্তু আমার মেজাজটা গরম করে দিচ্ছিস বলে দিলাম। তোর না সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, আর আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি না আমাকে প্রশ্ন করছিস, আর আমি কিনা তোর করা প্রশ্নের অ্যানসার দিব? অসম্ভব। তোকে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দিব না, এবং কিভাবে আমার এই বাড়ি থেকে তোকে বের করতে হয় সেই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। যা আমার সাথে, যা আমার সাথে, যা আমার সাথে সামনে থেকে। আপনাকে না বলেছি সবসময় আমার সামনে আসবেন না। আপনার কারণে যদি আমার গেম ওভার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার খবর আছে। ছোট সাহেব, আপনার এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না, আর আমি এত অভিনয় করতে পারবো না। চুপ। আপনার জন্য যদি আমার প্ল্যান নষ্ট হয় না, তাহলে বুঝবেন আমি কতটা খারাপ, কতটা নিষ্ঠুর হতে পারি। মুখ বন্ধ করে রাখতে হবে। জান, সব দায়িত্ব আমার, সব কিছু দেখাশোনা করা লাগে আমার। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি আসছো, আমি দেখা করতে যাইতে পারিনি, তার তো নিশ্চয়ই কোনো কারণ ছিল। আমি তো আর এমনি এমনি তোমার ওখানে যাইতে পারি তা না। ভাইয়া, মিমের ব্যাপারে কিছু কথা বলার ছিল। আচ্ছা বাবু, আমি তোমাকে 30টা সেকেন্ড পরে কল দেই। আর একটু সময়, 30টা সেকেন্ডই তো, একটু দাঁড়াও।
হ্যাঁ কি কথা তাড়াতাড়ি বল, আমার এত সময় নাই শোনার, দ্রুত বল। ভাইয়া আমার মনে হচ্ছে মিম কোনো একটা ছেলের সাথে রিলেশনে গেছে। কি এসব কি বলছিস তুই? তুই জানিস মিম আর আমার মধ্যে কি সম্পর্ক? আমরা দুইজন ভাই বোন হলেও দুজন বন্ধুর মতো। ও যদি কোনো ছেলের সাথে রিলেশন করেও থাকে অবশ্যই আমাকে বলবে। তুই যেটা বলছিস ভুল বলছিস। ভাইয়া জানেন তো আমি মিথ্যা কথা বলি না, তবে আমি নিশ্চিত মিমের কারোর সাথে সম্পর্ক আছে। আরে তুই এসব কি আবল তাবল বলছিস? তোর মাথাটা ঠিক আছে? এইসব আমি বিশ্বাস করি না। তুই যদি আর একবার মিমের নামে মিথ্যা কথা বলিস আমাকে, তাইলে কিন্তু তোর খবর আছে। ও যেখানে যায় যাই করে, ওর যদি একটা পা কদমও পড়ে তাও আমার সাথে শেয়ার করে। আর তুই ওর নামে আবল তাবল আমার কাছে বলতে আসছিস? তুই আর একটা আবল তাবল ওর নামে বললেই কিন্তু তোর খবর আছে। তুই এখান থেকে যা, যা এখান থেকে। ভাইয়া আপনি আমার কথা শোনেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি নিজে চোখে দেখেছি মিমকে অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতে। চুপ কর তুই, তোর কথা শোনার কোনো সময় নাই আমার। যা এখান থেকে, যা। আর বলো না বাবু, একটু সমস্যা হয়েছিল। কি ব্যাপার, এত রাতে মিম ওর বাবার ফোনে ফোন দিল? কি হয়েছে দেখি তো। হ্যালো বাবা, শোনো না, তুমি আগামীকালকে চলে আসো বাবা। আমার এই বাড়িতে আর ভালো লাগছে না, আমার দমটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আরে আমি তোর বাবা না, আমি তোর মা। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন, বলবি তো? হ্যাঁ মা, তুমি বাবার ফোন তুমি কেন ধরেছো? বাবাকে দাও, আমি বাবার সাথে কথা বলবো। তোর বাবা ফোনটা ভুল করে রেখে ও বাইরে চলে গেছে, তো আমি ফোনটা দেওয়ার জন্যই পিছে পিছে বের হলাম, কিন্তু দেখলাম যে ও চলেই গেল। বাইরে গেছে? বাবা কখন ফিরবে? তোর বাবা ফিরলে আমি না হয় কল দিতে বলবো। এখন আমাকে বল কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? শোনো মা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তোমাদের দুইজনকে আগামী কালকেই বাড়িতে ব্যাক আসতে হবে। বুঝতে পেরেছো কি বলেছি? হুজুরটা আমার ঘুমটাকে হারাম করে দিচ্ছে। ঠিক মতো আমি শান্তি মতো খেতে পারছি না, ঘুমোতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। যখনই কিছু করতে চাই বা হাত ঢুকিয়ে দেয়। আমার আর সহ্য হচ্ছে না, তোমরা প্লিজ তাড়াতাড়ি আসো মা। কেন, হাসান আবার কি করলো? কি হয়েছে হাসানের? কেন মা, তোমার ওই প্রিয় হুজুরটা কি করতে পারে সেটা কি তুমি জানো না? হ্যাঁ, তোমাকে কি নতুন করে বলতে হবে? ওই হুজুরটাকে আমি সহ্য করতে পারি না। তাড়াতাড়ি বাসায় আসো আর এই আপদটাকে আমার বাড়ি থেকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না। তোর বাবা আসলে আমি কথা বলিয়ে দিব, আর দেখি কাল আসতে পারি কিনা। দেখি কালকে আসতে পারি না সেটা না, তোমাদের আগামীকালকে আসতেই হবে। কিভাবে আসবে আমি জানি না। বুঝতে পেরেছো কি বলেছি? আমি রাখলাম, বাই। কি যে করে মেয়েটা। এবার একটু শান্তি লাগছে, মনে হচ্ছে মনটা হালকা হয়ে গেল। আগামীকালকে বাবাকে আসতে দে, তারপরে দেখবো এই বাড়িতে তুই কিভাবে থাকিস। ভাইয়া ফ্যানটা যে তুমি আমাকে এনে দিয়েছো না, এই জাপা মনে আপনার পছন্দের কোকা কোলা, একেবারে কালা পানি। এবার যা গ্লাস নিয়ে আয়। আরে ভাইয়া এই কোকা কোলা খেতে আবার গ্লাস লাগে নাকি? এটা দেখ কিভাবে খেতে, জাস্ট ধরবো আর খাবো। কম কম সবই তো বই গেল। গরমে এর অবস্থাও খারাপ হয়ে গেছে। এখন দেখো কিভাবে খায়। বাহ বাহ, তার মানে হাজার হাজার নিরপরাধ মানুষ এবং নিষ্পাপ শিশুর মৃত্যুর কারণ তোমরা নিজেই। কি? এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ ভাইয়া, ওকে তো পাবনায় রেখে আসতে হবে। আমরা হাজার হাজার শিশুর মৃত্যুর কারণ কেন হব? হ্যাঁ, পাবনায় আমাকে না, পাবনায় তোমাদেরকে নেওয়া উচিত। তোমরা পত্র পত্রিকা পড়ো না, টিভি চ্যানেলে নিউজ দেখো না? তারা হাজার হাজার নিষ্পাপ মানুষ এবং নিরপরাধ শিশুদেরকে হত্যা করছে। এই যে তোমরা যে পানিটা খাচ্ছ, এটা কোন দেশের? ওই দেশের। এই সমস্ত কিছু তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছে।
যেগুলা বিক্রি করে তারা অর্থনীতিতে অনেক স্বাবলম্বী হচ্ছে, সে সমস্ত টাকা দিয়ে দামি দামি মিসাইল তৈরি করছে। আর এই দামি মিসাইল অস্ত্র দিয়ে আমাদের মুসলিম জাতিকে তারা ধ্বংস করতে চাচ্ছে। কেন টিভি চ্যানেল নিউজ দেখছো না তোমরা? কিভাবে তারা নিরপরাধ মানুষকে, নিষ্পাপ শিশুকে অনেক কষ্ট দিয়ে মারছে। এই থামবি তুই? তুই কি শুকনা মুখনা কিছু খাইছিস? কি সব উল্টা পাল্টা বলছে। আচ্ছা এই গরমে আমরা এগুলা খাবো না তো কি খাবো বলতো? ভাইয়া, সামান্য এইটুকু গরম সহ্য করতে পারছেন না? একটু চিন্তা করে দেখেন তো, তারা ওই দেশে মিসাইলের আগুন, এত জুলুম নির্যাতন কিভাবে সহ্য করছে। আপনারা যে পানীয়টা খাচ্ছেন, এই পানির টাকাটা কোথায় যাচ্ছে, অর্থটা কোথায় যাচ্ছে, একটু ভেবে দেখেন। আচ্ছা যা যা, ঠিক আছে, তুই যেহেতু বলেছিস খেলাম না আজকের পর থেকে এটা। এখন যা, অনেক জ্ঞান দিয়েছিস, তোর জ্ঞান আর নিতে পারছি না। যা এই। এখান থেকে। ফটিক, আমার জন্য আর ভাইয়ের জন্য দুটো কফি বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি আবার। এই ভাইয়া, ওই হুজুরটা তো ঠিক কথাই বলেছে। আমি আর ও এতদিন ভাবতাম ও মাদ্রাসায় পড়েছে, কতটুকু বা জ্ঞান বুদ্ধি ওর মাথায় আছে, আর ওর মনে হয় সিদ্ধি খেয়ে আসছে। এখন তো দেখি না, ও সঠিক কথাই বলেছে ভাইয়া। আমরা যদি প্রতিটা মানুষ ওই দেশের খাবার, ওই দেশের পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকি, তাহলে তো ওই দেশ অর্থনৈতিকভাবে সচ্ছলই হতে পারবে না। তুই একদম ঠিক বলেছিস। আর ওরা সাধারণ মানুষের উপরও জুলুম করতে পারবে না। না না, আজকে থেকে আর ওই দেশের কোনো পণ্যই খাবো না। ঠিক বলেছিস, যা খেলাম না আজ থেকে। আচ্ছা যাই হোক, তুই যে হুজুরের এত প্রশংসা করছিস, আবার দেখিস ওর প্রেমে পড়ে যাস না যেন। থুর ভাইয়া। এই কালা পানি ইসলামের শত্রু, মানে আজকে থেকে আমারও শত্রু। আজকে থেকে এই পানি যে খাবে তাকেও পিটাবো, যে বেচবি তাকেও পিটাবো, কোনো ছাড় হবি না। গুরু, তুই তো জানোসই বাপ মরে যাওয়ার আগে যে কর্নারে 10 বিঘা জমি কিনা থুয়ে গেছিল, আর এটা তো দাদার সম্পত্তি আগেই কিনছিল। সব মিলে এখানে 20 বিঘা জমি আছে। কোনো বছরে না বুবু তেমন একটা ধান ভালো পাই না। এই বছর যে পরিমাণে ধান হয়েছে, মনে হয় মেলা লাভ করবে। হরে ভাই, ফসল দেখা তো আমার মনটা বইরা গেল গা। আমাকে জমিতে এত সুন্দর ফসল হয়েছে। আচ্ছা ভাই, হ্যাঁ। এই জমিতে তো আমারও কিছু ভাগ আছে, তাই না? তোরও ভাগ আছে, তুইও তো এখানে জমির ভাগ পাবি। সমস্যা নাই, ওইটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। সময় হইলে সব ভাগ ঠিক মতোই পাবি। দুলাভাই কই? তো দুলাভাই তুই যে শহরে গেছে নেতার লগে দেখা করতে। আরে বাবা, নেতার লগে দেখা করতে গেছে, আমার লগে নিয়ে যাবো না? কি জানি, আমারে তো কিছু কইলো না, কইলো আমি নেতার লগে দেখা করতে যাই। আচ্ছা ভাই, মেলা রোদ পড়ছে, ল বাড়ি যাই। চকুর মারতেছে, চল বাড়ি চল। চল। হ্যালো ব্রাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? ভালোই তো ধান্দা করেছো দাড়ি টুপি পরে। বাহ, কি সুন্দর পোজ। আসলে বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করে ফেলেছো, তাই না? কে আপনি, আর আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? একটা মানুষ পরিচিত হোক বা অপরিচিত হোক, তার সাথে কথা বলতে গেলে অন্তত সালাম দিতে হয়। আপনি সালাম না দিয়ে উল্টো আমার সাথে উল্টাপাল্টা কথা বলছেন কেন? কেন? দুপুরে আমার সঙ্গে কথা বললি, আর এখন আমাকে চিনতে পারছিস না আমি কে? কি বলছেন? আপনার সাথে কথা বললাম মানে? দেখুন, এইভাবে না বলে আপনি সরাসরি বলেন। আর আমি কিভাবে আপনার সাথে কথা বললাম? কেন? মিমের ফোন তুই ধরছিলি না? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি মহান। আমি যাকে মনে মনে খুঁজেছিলাম সেই মানুষটা আজকে আমার সামনেই চলে এসেছে।
তার মানে আপনি সেই না? আর রাগ তোর মনে মনে খোঁজা, তুই মনে মনে খুঁজেছিস বলে দেখা হয়নি, আমি চেয়েছি বলেই দেখা হয়েছে। ভাইজান দেখুন, এইভাবে বলবেন না। উপর আল্লাহ যদি না চাই তাহলে গাছের একটা পাতাও নড়ে না। আপনি নিজে নিজে চেয়েছেন বলে আপনার সাথে আমার দেখা হয়নি, আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আপনার সাথে আজকে আমার দেখা হয়েছে। আপনার ধারণা ভুল, ওনার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। ও আচ্ছা, তুই তাহলে এরকম বয়ানবাজি করিস বলে মিম তোকে এত অপছন্দ করে? দেখেন, আমি সবসময় এভাবে চলতে পছন্দ করি, আল্লাহ তাআলার কথা মতো চলার চেষ্টা করি, সবসময় সত্য কথা বলি। তবে আপনাকে নিয়ে আমার জানার খুব ইচ্ছা, আমার কিছু প্রশ্নের উত্তর দিবেন? আচ্ছা বল, তুই আজকে যা জানতে চাইবি সব সত্যিটাই বলবো। আচ্ছা, আপনি কি মিমকে পছন্দ করেন? ওকে ভালোবাসেন? ওকে বিয়ে করতে চান? কি বললি তুই? মিমকে আমি বিয়ে করব? আরে ওকে তো আমি না ভালোই বাসি না, তো বিয়ে করব কিভাবে? তাহলে কেন মিমকে ঠকাচ্ছেন? কেন তার সাথে ভালোবাসার অভিনয় করছেন? কেন আমাদের দুজনের মাঝে এসে আমাদের সংসারে অশান্তি শুরু করছেন? ধোঁকাটা কেন দিচ্ছি সেই কারণটা আমি তোকে বলবো না, তবে এতটুকু বলা যায় নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যার কারণে আমি মেয়ের সঙ্গে এমনটা করছি। আচ্ছা তুই দেখ, মিমের তো বিয়ে হয়ে গেছে তাই না? আর একটা বিবাহিত মেয়ের পিছে ঘোরার মতো সময় আমার নেই। আর আমি যদি মিমকে সত্যিই ভালোবাসতাম ও সংসারে এমন অশান্তি করতাম না। কি হলো, তুই হয়তো অবাক হয়ে গেলি তাই না? আমি তোকে কেন সব সত্যিটা বললাম। আসলে মিম তোকে অনেক অপছন্দ করে, আমি এটা জানি। আর তুই যদি ওকে গিয়ে বলিস, ও তোর কথা জীবনেও বিশ্বাস করবে না। আর এই কারণেই আমি তোকে সব সত্যিটাই বললাম। দেখুন, এখন পর্যন্ত মিম আমার বৈধ স্ত্রী, তাই মিমের সকল নিরাপত্তার দায়িত্ব আমার। আমি সবসময় চেষ্টা করব মিমকে আপনার থেকে ফিরিয়ে আনার। কি বললি, ফিরিয়ে নিবি? ওকে, তোর সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাক। তুই চেষ্টা কর তোর বউকে ফিরিয়ে নেওয়ার, আর আমি চেষ্টা করবো তোর বউকে কিভাবে ছিনিয়ে নিতে হয়। জানি না কি হবে, তবে উপরওয়ালার প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা আছে। উনি যা করবেন ভালোর জন্যই করবেন। আসি, আসসালামু আলাইকুম। ঠিক আছে হুজুর, তাহলে আজ থেকে শুরু হলো তোর আর আমার লড়াই। তুই চেষ্টা করবি ভালোবাসা দিয়ে তোর বউকে আটকে রাখার, আর আমি চেষ্টা করবো ছলনা দিয়ে তোর বউকে ছিনিয়ে নেওয়ার। এই, তুই আমার রুমে ঢুকেছিস কেন? হ্যাঁ, তোকে না এই রুমে আসতে নিষেধ করেছি। তুই আমার রুমে আসার যোগ্য না। আর তুই কি ভেবেছিস তুই এই বাড়িতে সর্বোচ্চ 1 থেকে 2 দিন থাকতে পারবি? তাছাড়া আমি তোকে এই বাড়িতে রাখবো না। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানি না। বের হয়ে যা আমার রুম থেকে। আমি জানি তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, আর হ্যাঁ, আমিও তোমার কাছে কখনো স্বামীর অধিকার নিয়ে আসিনি। কারণ যতদিন পর্যন্ত তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নেবে না, ততদিন পর্যন্ত আমি তোমার কাছে স্বামীর অধিকার নিতে আসবো না। তবে আমি একটা কথা তোমার কাছে অনুরোধ করে বলি, তুমি যে ছেলেটাকে ভালোবাসো, ওর নাম জিহাদ, ওকে আমি চিনি। আজকে ওর সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, অনেক কথাই বলেছে আমাকে। ও তোমাকে ভালোবাসে। কি? তুই কি ওর সাথে দেখা করতে গিয়েছিলি? দেখো, আমি ইচ্ছে করে ওর সাথে কথা বলতে যাইনি, দেখা করতে যাইনি, কারণ আমি ওকে চিনিও না, জানিও না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সাথে দেখা, আমাকে ডাকলো, তারপর ওর সাথে কথা বললাম। কে জানে সে ওই মানুষটা, আর সে নিজে এসে আমাকে ডেকেছে, আমি তো তার সাথে কথা বলতে যাইনি। আর হ্যাঁ, ও আমার সাথে কথা বলেছে বলেই আমি অনেক কিছু জানতে পেরেছি। এই, তুই কি জানতে পেরেছিস? হ্যাঁ, আর কি বলতে চাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে সরাসরি বল। ও সত্যি তোমাকে ঠকাচ্ছে, তোমাকে ভালোবাসে না। তুমি যেমন জিদের বশে আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছো, ও তেমনি কোনো একটা কারণে তোমাকে ফাঁসাচ্ছে, তোমাকে ঠকাচ্ছে, তোমাকে কোনো একটা কারণে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছে, তোমার সাথে ভালোবাসার নাটক করেছে। আর একটা কথা শোনো, তুমি তো ভালো করে জানো আমি সহজে মিথ্যা কথা বলি না। ও তোমাকে ভালোবাসে না, ও তোমাকে ঠকাচ্ছে, তোমাকে ফাঁসাচ্ছে। শোন, জিহাদ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া তুই জিহাদের নামে আমার কাছে কি বললি? ও নাকি আমাকে ফাঁসাচ্ছে। আচ্ছা, ও আমাকে কেন ফাঁসাবে? কি কারণ থাকতে পারে যে ও আমাকে ফাঁসাবে? কারণটা তো আমাকে জানায়নি, নিশ্চয়ই কারণ তো একটা আছে।
নতুন নাটক শুরু করে দিয়েছিস তাই না? তুই কি মনে করেছিস আমার সামনে এসে জিহাদের নামে মিথ্যা কথা বলবি আর আমি তোর সব কথা বিশ্বাস করে নিব আর তোকে ভালো জানতে শুরু করব? অসম্ভব। শোন, আমি আমার জিহাদকে খুব ভালো করে চিনি আর ও আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি খুব ভালো করে জানি। আর সব থেকে বড় কথা কি জানিস, ও যখন শুনেছে আমি তোর মতো একটা হুজুরকে বিয়ে করেছি, ও সাথে সাথে শহর থেকে গ্রাম পর্যন্ত চলে এসেছে। আর ওকে যদি আমি এখন বলি না যে তুমি আমাকে তোমার সাথে শহরে নিয়ে চলো, ওর সাথে সাথে আমাকে ওর সাথে করে নিয়ে যাবে। আর তুই এখন আমার সামনে এসে কি বললি? ও আমাকে ভালোবাসে না, মিথ্যা অভিনয় করছে, আমাকে ফাঁসাচ্ছে। আমি না অবাক হয়ে যাচ্ছি রে। আজকে তুমি আমাকে বিশ্বাস করতে চাচ্ছ না, কিন্তু একটা কথা মনে রাখো, এমন একটা সময় আসবে সেই দিনটাতে আমার সাহায্যের প্রয়োজন তোমার হবে। তোর এই সাহায্য না আমার কোনোদিনও দরকার হবে না। তুই এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার রুম থেকে চলে যাবি। আর শোন, এইসব কথা কিন্তু ভুলেও ভাইয়ার কাছে বলিস না। ভাইয়া যদি তোর কোনো কথা বিশ্বাস করবে না, আর তোর যদি বলতে ইচ্ছা করে তুই বলে দিস, একটা না হাজারো মিথ্যা কথা যদি তুই ভাইয়াকে বলিস, ভাইয়া তোর কথা বিশ্বাস করবে না। আমি আমার ভাইয়াকে খুব ভালো করে চিনি। আমি আমার ভাইয়াকে যা বলবো ভাইয়া আমার কথাই বিশ্বাস করবে। আর তুই যদি বলতে চাসও তোর উপর রাগ করবে, তাই কিছু বলতে চাস না। হ্যাঁ, এখন যা, আমার চোখের সামনে থেকে যা। কি ব্যাপার, বসে আছিস কেন? হ্যাঁ, কথা শুনতে পাসনি? যা। জিহাদের কি দরকার ছিল ওর সাথে কথা বলার? ইস, এই, কি ব্যাপার, হুট করে বাড়ির পিছনে কেন চলে আসলে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, ওই হুজুরটার সাথে তুমি কেন কথা বলতে গেলে? আমি আর কি করতাম, আমি এই হুজুরটাকে দেখি বাজার থেকে তোমার বাড়ির দিকে যাচ্ছে, যা দেখে আমি মোটেও সহ্য করতে পারিনি। আর তুমি তো জানো আমি এগুলো কেন করেছি। আমি না তোমাকে ভালোবাসি, আর তোমাকে না পেলে কিন্তু আমি সত্যি মরে যাব। জানি তো তুমি আমাকে না পেলে যে কি হবে তা আমি খুব ভালো করে জানি। আচ্ছা শোনো না, আমার কি মনে হয় হুজুরটা না তোমাকে নিয়ে জেলাস ফিল করে। জানো, আজকেও তোমার নামে আমার কাছে কত মিথ্যা মিথ্যা কথা বলেছে। কি মিথ্যা কথা বলেছে? কি বলেছে ও? ও কি বলেছে শুনবে? ও বলে তুমি নাকি আমাকে ভালোই বাসো না, তুমি নাকি তোমার প্রেমের জালে আমাকে ফাঁসাচ্ছ, আর তোমার কি একটা ব্যক্তিগত আক্রোশ থেকে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে প্রেমের অ্যাক্টিং করছো। আরো কি কি আজে বাজে কথা বলে গেছে। আমি চুপচাপ শুনেছি আর মনে মনে অনেক হেসেছি, কারণ আমি তো তোমাকে খুব ভালো করেই চিনি তুমি কেমন, আর তুমি আমাকে কতটা ভালোবাসো। তারপর আমি ওকে আর কিছু বলিনি, শুধু হেসেছি। কি কি বলছো তুমি? ও আমার নামে এত বড় মিথ্যা কথা বলেছে? কিন্তু ওকে দেখে তো মনে হয় সাদা সিধে, ভালোভাবে কথা বলতে পারে না, কিন্তু আমার নামে এত বড় মিথ্যা কথা কিভাবে বললো? আমি তো এখনো মিথ্যা কথা বলতে গিয়ে তুতলিয়ে যাই, কিন্তু ও মাথায় টুপি গায়ে জুব্বা পরে কিভাবে মিথ্যা কথা বলে? ও তো ভালো না, এটা আমি খুব ভালো মতোই জানি। তাছাড়া আমি তো ওকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিলাম, আর আমার শাস্তি নেওয়া শেষ। ওকে আমি যে পরিমাণে টর্চার করি, আমার তো মনে হয় ওর শিক্ষা হয়ে গেছে। এখন না ওকে বাসা থেকেই বের করতে পারছি না। কোনো না কোনো একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, তারপর খুব শীঘ্রই ওকে বাসা থেকে বের করে দিতে হবে। না না, ওকে আর একটুও সময় দেওয়া যাবে না। তুমি দেখছো না ও কত কিছু করছে, ও পরবর্তীতে আরো অনেক কিছু করবে, তুমি দেখে নিও। তার সুযোগ ও আর পাবে না। কেন জানো? আগামীকাল বাবা আসতেছে, বাবা আসলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আরে বাবা, ওইটাই তো সমস্যা। ও তোমার ভাইয়াকে বলেছে, তোমার ভাইয়া তো বিশ্বাস করেনি। আবার যদি তোমার বাবাকে বলে, আর তোমার বাবা যদি বিশ্বাস করে ফেলে, আর কোনোভাবে যদি আমাদের কথা জেনে যায়, তাহলে তো আমাদের সম্পর্কটা মেনেই নেবে না। এই জন্যই বলছি, যা করার হয় আজকে রাতেই করো, না হলে কাল সকালের মধ্যেই করো। কি করতে চাচ্ছ তুমি? কি করতে চাচ্ছি সেটা না হয় পরে শুনো, তার আগে তুমি বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? এটা কেমন কথা? আমি তোমাকে সত্যি কেন ভালোবাসবো না? আমি তোমাকে যা করতে বলবো তুমি কি তাই করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি যদি আমার ভালোবাসার প্রমাণ দিতে বলি তোমাকে, তুমি কি পারবে দিতে? আজব তো, তুমি বারবার একই কথা কেন বলছো? আমি তো তোমাকে বললাম আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, আর তোমার ভালোবাসা প্রমাণ করার জন্য যে কোনো পরীক্ষা দিতে আমি রাজি আছি। আমার ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? চলো
আমরা দুজন পালিয়ে যাব, তাও আগামীকাল সকালেই। হোয়াট? পালিয়ে যাব? হ্যাঁ, পালিয়ে যাব। কেন, আমার সঙ্গে পালিয়ে যেতে তুমি পারবে না? হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু জিহাদ ব্যাপারটা কি ঠিক হবে? ছি, এই তোমার ভালোবাসা, আর এই তুমি ভালোবাসার প্রমাণ দিলে? ওকে ঠিক আছে, আমার সঙ্গে তোমার পালানোর কোনো প্রয়োজন নেই। আমি কালকে ঢাকা চলে যাব, আর তোমার জীবন থেকেও। আরে তুমি রাগ করছো কেন? আমি কি একবারও বলেছি যে আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না? তাহলে কি তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ অবশ্যই, আমি তোমার সাথে যাব। তুমি যেখানে নিয়ে যাবে আমি ঠিক সেইখানেই যাব। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকাল 6টায় তুমি পুকুর পাড়ে আসবে। আর হ্যাঁ, তোমার বাড়িতে যত টাকা আছে, যত গহনা আছে, সবকিছু ব্যাগের মধ্যে করে নিয়ে আসবে, ঠিক আছে? নগদ টাকা, গহনা, ওগুলো দিয়ে কি হবে? দেখো, তুমি বাসা থেকে পালাচ্ছ, আমি তো অনেক আগেই বাসা থেকে চলে এসেছি। আর তোমাকে নিয়ে কোথায় কিভাবে থাকবো সেটার তো কোনো ঠিক নেই, তাই না? আমার কাছে যা আছে তা দিয়ে তো হবে না, তাই বলছি তুমি তোমার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আসবা। আচ্ছা, তুমি কাউকে বিশ্বাস করছো না? আরে ধুর, বিশ্বাস করব না কেন? আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি। তাছাড়া তোমাকে বিশ্বাস না করলে আর কাকে বিশ্বাস করব বলো? আচ্ছা ঠিক আছে, আগামীকালকে সকাল 6টায় আমি পুকুর পাড়ে আসব। আর শুধু একাই আসব না, নগদ টাকা প্লাস গহনা, এছাড়াও ঘরে আরো যা যা পাবো সবকিছু নিয়ে একেবারে চলে আসবো। এই কিসের একটা শব্দ পেলে না? ভাইয়া মনে হয় চলে আসছে। এইখানে দাঁড়ানোটা ঠিক হবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আর শোনো, আগামীকালকে সকাল 6টা পর্যন্ত আমাদের দুইজনকে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, সাবধানে থাকতে হবে। কিন্তু সাবধানে আমার না, সাবধানে থাকতে হবে তোমার। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আর আগামীকালকে সকাল 6টায় নগদ টাকা, গহনা প্লাস আমি ঘরে যা যা পাবো সবকিছু নিয়ে নদীর পাড়ে চলে আসবো। হ্যাঁ বাই। ওকে, বাই বাই। তুমি অলরেডি আমার জালে পা দিয়েছো, এখন যা ঠিক মতো জালটা তোলা বাকি। হাসান, হাসান, তুই কি মিমকে কোথাও দেখছিস? মিমকে কোথাও দেখেছি মানে? দেখেন, ঘরের মধ্যেই কোথাও আছে। আচ্ছা, তোর কি আমাকে পাগল মনে হয়? আমি মিমকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আসলাম, ঘরের মধ্যেও খুঁজে আসলাম, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পেলাম না। ও কোথায় গেছে দেখছিস নাকি? তুই সেটা বল। না, আমাকে তো কোনো কিছুই বলে যায় না, একটু ফোন দেন। আরে বাবা, আমি ওকে ফোন কলও করছি, ওকে ফোন কলও পাইনি। তোর কাছে আসাটা না আমার ভুল হয়েছে। কোথায় যে গেল ভাইজান? আমি তো আপনাকে আগেই বলেছিলাম মিমের কারোর সাথে সম্পর্ক আছে। আমি অনেক দিন ধরে ওকে একটু অন্যরকম দেখতেছি। আচ্ছা চলেন তো আমার সাথে আসেন। ধুত, কই গেল? কিরে হাসান, বাসায় তো ওরে কোথাও পাইলাম না। চল বাড়ি গিয়ে দেখি। আসেন।
ভাইজান। কিরে ওরে কোথাও খুঁজে পাইলি? না ভাইজান, পুরা এলাকা খুঁজেছি, কোথাও নাই। ভাইজান, আমি জানি মিম কোথায় আছে। কি বলছিস তুই? তুই জানিসই যখন, তাহলে এতক্ষণ চুপ করেছিলি কেন? কারণ এর আগে আমি আপনাদেরকে অনেকবার বলেছিলাম, আপনি আমার কথা বিশ্বাস করেননি। ভাইজান, একটু মনে করে দেখেন তো, আমি আপনাকে বলেছিলাম ভাইজান, মিম কার সাথে যেন ফোনে কথা বলে, সম্পর্ক কারোর সাথে আছে, কি একটা ঝামেলা হয়, আগের মতন কথাবার্তা বলে না, কেমন যেন আনমনা থাকে। আপনি এই কথা শোনার পরে উল্টো আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে বকাবাজি করছেন। আমাকে বিশ্বাস হয় না, তাই তো? ছেলেটির নাম জিহাদ, সে নাকি আপনার বন্ধু। জিহাদ? আমার বন্ধু জিহাদ? জিহাদ তো আমার বন্ধু ছিল, কিন্তু ও এক সময় যা করছে আমার সাথে, ও এখন আমার শত্রুতে পরিণত হয়েছে। আর এই শত্রুতার কারণেই আপনার বোনকে সে প্রেমের জালে ফাঁসিয়েছে। কি ফাঁসিয়েছে মানে? শুনেন তাহলে। ধোঁকাটা কেন দিচ্ছি সেই কারণটা আমি তোকে বলবো না, তবে এতটুকু বলা যায়, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যার কারণে আমি মেয়ের সঙ্গে এমনটা করছি। আচ্ছা তুই দেখ, মিমের তো বিয়ে হয়ে গেছে তাই না? আর একটা বিবাহিত মেয়ের পিছে ঘোরার মতো সময় আমার নেই। আর আমি যদি মিমকে সত্যিই ভালোবাসতাম, ও সংসারে এমন অশান্তি করতাম না। কি হলো, তুই হয়তো অবাক হয়ে গেলি তাই না? আমি তোকে কেন সব সত্যিটা বললাম। আসলে মিম তোকে অনেক অপছন্দ করে, আমি এটা জানি। আর তুই যদি ওকে গিয়ে বলিস, ও তোর কথা জীবনেও বিশ্বাস করবে না। আর এই কারণেই আমি তোকে সব সত্যিটাই বললাম। দেখুন, এখন পর্যন্ত মিম আমার বৈধ স্ত্রী, তাই মিমের সকল নিরাপত্তার দায়িত্ব আমার। আমি সবসময় চেষ্টা করব মিমকে আপনার থেকে ফিরিয়ে আনার। এত বড় সাহস! এখন ওরা কোথায় তাইলে? আমার সাথে আসেন, আমি জানি। ঠিক আছে চল। এই আমি চলে আসছি। এই তুমি আসছো? হ্যাঁ। তোমাকে না বলেছিলাম টাকা পয়সা গহনা আনবা, ওগুলো কি এনেছো? হ্যাঁ, সবকিছু নিয়ে কই আসছি। দেখি 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 দেখি। আরে এইটাতে না, তুমি আমার এই ব্যাগটা ধরো, এটার মধ্যেই আছে। দাও, দিচ্ছি। দেখি দেখি দেখি। আমি বের করে দিচ্ছি তো। এই নাও। আর কই আর কই? এই যে এখানে শুধু কি সব- এগুলো এনেছো? হ্যাঁ, এগুলি পেয়েছি আর এগুলোই নিয়ে এসেছি। এগুলো কার? আম্মুর। তোমার গুলা কই? আরে আমারগুলো আম্মু কোথায় রাখছে আমি জানি না তো। এটা কোনো কাজ করেছো? যাও এক্ষুনি যাও, তোমার গুলো নিয়ে আসো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন গহনা আনার জন্য আমি আমার বাড়িতে যাব, যদি আমাকে কেউ দেখে ফেলে আমি পারবো না। এগুলো তো হবে না, তুমি বুঝতেছো না কেন? আরে আমার ব্যাগে 4 লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে অনেক হয়ে যাবে, চলো। টাকাগুলা কই? টাকাগুলো ব্যাগে আছে, টাকা শেষ হলে আমি আবার তুমি নিব। দ্রুত টাকাগুলো বের করো, আমার কাছে দাও। আরে গহনাগুলো তো আমার হাতে দাও, আমি রেখে আরে ওয়েট 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 ওয়েট। কিরে নাম গাড়ি থেকে নাম। আরে 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 এই! আরে আরে দাঁড়ান ভাইজান, দাঁড়াবো মানে? এই ছেলেটাকে কেন মারছেন? এই একে মারবো না তো কি করবো? এর কত বড় সাহস আমার বোনকে নিয়ে পালাতে যায়! এই তোর সাহস কে দিচ্ছে? আরে ও ভুল করছে, তাই বলে আপনিও কি ভুল করবেন? আমি ভুল মানে কি ভুল করছি? আমি মেরে ঠিক করছি, ওকে আরো মারা উচিত। ভাইজান, ও ভুল করেছে বিধায় ওকে মারছেন, আপনার বোনও তো ভুল করছে, আপনার বোনকে শাসন করেন। ওটা আপামনির ব্যাগ না? এটা ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে। এই যে আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, যান, পরবর্তীতে যেন এই এলাকাতে আর না দেখি। মিম, তুই এটা কি করলি? আমি না তোর ভাই ছিলাম, তোর বন্ধুর মতো।
তুই কি না এই কথাটা আমার সাথে শেয়ার করলি না? তুই আমার বন্ধুর সাথে রিলেশনে গেলি। তুই তো জানিস যে ও এখন আমার শত্রু, তারপর কিভাবে কি করলি এগুলো? ভাইজান, এই সমস্ত কথা এখানে বলার দরকার নেই। এলাকাতে আপনাদের একটা মান সম্মান আছে, সবাই চেনে জানে। এই সমস্ত কথা আলোচনা করলে কেউ দেখলে আপনাদেরকে খারাপ বলবে। আমরা এগুলো বাসায় গিয়ে আলোচনা করি। আসেন। ঠিক আছে, চল। আয়। হ্যালো, কি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছ না? মানে ভালো করে খুঁজো। বাবা কোথায়? মানে কি বলছো এসব? এই, আছে বাবা কোথায়? মামা ফোন দিছিল, বাবাকে নাকি খুঁজে পাচ্ছে না। কি বলো? এখন তারা কোথায় আছে? তা জানি না, বাবার ফোনও নাকি বন্ধ। তাড়াতাড়ি বাসায় চলো। চল চল। আরে উত্তর পাড়ায় খোঁজ করছিস? আরে রফিকরা ফোন দিয়ে জিজ্ঞেস করতে কই আছে। আর বাবা ফোন দিলেই তো বিষয়টা খুঁজে পাওয়া যায় কোন জায়গায় আছে। বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কোথায় গেছে? আমি জানি না, আমি কিছু জানি না। সে আমার শুধু কইলো কোন নেতার সাথে দেখা করতে যাইবো, আর আসার সময় নাকি তার কোনে কি কাজ আছে, কাজ সেটা বাড়ি ফিরবো। বাবা কোথায়? বাবাকে খুঁজে বের করো। আমি ফোন দিতেছি, দেখি আরো ফোন দিতেছি। বাবাকে ছাড়া কি করবো? সব কিছু সেই যে গেল, এখন পর্যন্ত তো তোর বাবার কোনো খবর নাই রে মা। কি বলবো বাবা? কি হলো বাবা? তুমি কি করছো? বাবা কোথায়? আমি মামা, মা এসব কি বলছে? বাবা, বাবাকে পাওয়া যাচ্ছে না। মানে বাবা কোথায়? হয় না, তুই এত কান্নাকাটি করিস না। আমি দেখতেছি, একটু থামো না, আমি দেখতেছি বিষয়টা কি, আমি দেখতেছি। খারাপ, এত কান্নাকাটির কি আছে? আছে আশেপাশে কোথাও আছে, ফোন টোন বন্ধ করে রাখছি। দাঁড়াও দেখতেছি। খায়রুল রে ভাই, তুই যেখানে হোক তোর দুলাভাইরে খুঁজা বাইক কর। আমি দেখতেছি। এই অসময় ফোনটাও ধরে না। মা, এই মা, কিভাবে কি হলো? আমাকে একটু সবকিছু খুলে বলো না। তোর বাজান আমারে কইলো সে নাকি কোন নেতার কাছে যাইবো, আসার সময় কোর্টে যাইবো, কোর্টে নাকি তার কাজ আছে, কিন্তু সেই যে গেল তোর বাজান তার বেরাইলো না রে বাবা। কি হয়েছে, কি হয়েছে? চাচা, আসলে হয়েছে কি, ওই আপনার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মেলা খোঁজাখুঁজি করছি, মামা খুঁজছে, কোথাও পাচ্ছি না। ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমি যখন আসছি দেখা যাক কি করা যায়। ভাইজান, কালকে থেকে মানুষটার কোনো খোঁজ খবর পাইতাছি না। কি অবস্থায় আছে, কই আছে, কি খাইতাছে, কিচ্ছু জানি না ভাইজান। যত তাড়াতাড়ি সম্ভব তারে খুঁজা বাই করে। খায়রুল রে ভাই, তুই যেখান থেকে হোক তোর দুলাভাইরে খুঁজা বাই কর ভাই। আপা বললাম তো, তুই কোনো টেনশন করিস না। আমি যেহেতু আসি, একটা ব্যবস্থা হবে। আমি যেভাবে দুলাভাইরে খুঁজা বাইর করবো। আমি জানি কালকা থেকে তোর মা না খায় রইছে, যা ঘরে নিয়ে যা, কিছু খাইতে দে। এই হাসান, তুমি তোমার শাশুড়ি ঘরে নিয়ে যাও। আরে তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ, যা তোর মার ঘরে নিয়ে যা।
মামা আমি একটু চাচার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। চাচা এই তুই মাইয়া মানুষের মতো কাঁদতেছিস কেন? সরে এখান থেকে, যা ভাগ। ঘটনাটা কি? দুলাভাই গেল কই? না আবার কেউ মেরা ফেলল? যাক, মাইরা ফেললে ভালোই হইব, আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এত বড় দুলাভাইয়ের বাড়ি, এইটার ভাগ তখন আমি নিতে পারবো। বই তো আমার পরে চলে বলে কৌশলে যে জগহ বুঝ দিয়া পুরা সম্পত্তিটা আমার করে দেব। হ্যাঁ, মরে গেলে জায়গা দিল হয় কিছু যায় আসে না। এটা তুমি কি করলে? হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো ওই হুজুরটার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি? আর আমি যেই মুহূর্তে হুজুরটাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, তুমি হুজুরটাকে বাড়ি থেকে কোথাও যেতে দাওনি। ওকে এই বাড়িতে তুমি কেন রাখলে মামা? ওর জন্য আমি আমার লাইফের সবকিছু হারিয়েছি। আমি ওকে এই বাড়িতে এক মুহূর্ত সহ্য করতে পারবো না। শোন, আমার কথা শোন, তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমি যেভাবে বলি শুধু সেভাবে কাজ করে যাবো, প্লিজ। মামা তুমি কিছু মনে করো না। আচ্ছা এখানে দেখা দেখির কি আছে? ওই হুজুরের বেটার জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি, আমরা ওই হুজুরের বেটাকে এক মুহূর্তে বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ মামা, ভাইয়া ঠিক কথাই বলেছে। এই তুমি এখানে বসে আছো কেন? হ্যাঁ, তুমি এক্ষুনি যাও ওই হুজুরটাকে টেনে এসে এখানে নিয়ে আসো। ঠিক বল। এই মিজান, মিজান খবরদার, এই কাজ একদমই করা যাবে না। আমি যেটা বলছি সেটা তোকে শুনতে হবে। শোন, এই তুমি মামার কথা বসে বসে কি শুনছো? হ্যাঁ, তুমি যাও ওকে টেনে এসে এখানে নিয়ে আসো, যাও। আরে আশ্চর্য ব্যাপার মিম, কি শুরু করেছিস? আমার কথা শুনবি না? মামা হিসাবে কি আমি বললে কি আমার কথা শুনবি না? আমি বড় না? আমি তোমার কোনো কথাই শুনবো না মামা। এখন আমি যেটা করব সেটাই হবে। কই তাড়াতাড়ি আনো। এই ধাক্কা মারছেন কেন? আমি কি করলাম? তুই কি করলি? তুই কি করেছিস না করেছিস কিচ্ছু যায় আসে না। তোকে টেনে এনেছি এখানে কারণ তোকে আর এই বাড়িতে আমরা রাখবো না। আমাকে এই বাড়িতে রাখবেন না? আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের বাড়ি। আপনারা যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন তাহলে তো আমার কিছু করার থাকবে না, আমি এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, আমি কি করলাম? আমার অপরাধটা কি? এই তুই কি ভুল করেছিস তুই বুঝতে পারছিস না? তোর অপরাধ কোথায় তুই কি এটাও বুঝতে পারছিস না? কি করলে তুই বুঝতে পারবি? হ্যাঁ, একে তো তুই শুরু থেকে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, দ্বিতীয়ত তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। সেই দিন রাতে আমি আমার মা বাবাকে ফোন করে বাড়িতে আসতে বলেছিলাম, আর মা বাবা আমাকে বলেছিল ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সেই দিন যদি আমি তাড়াহুড়া করে তাদের আসতে না বলতাম তাহলে আজ হয়তো আমার বাবার নিখোঁজ হতো না। জানো মামা, আমার কি মনে হয় বাবার নিখোঁজ হওয়ার পিছনে ও দায়ী। হাই শোন, তোকে আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর জন্য যদি আমার বাবা মারা যায় না তাহলে তুই হবি আমার বাবার খুনি। দেখো মিম, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে তুমি এমন কোনো কাজ করো না যেটা ঠিক হবে না। শোনো, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য এবং ভালো মন্দ বিচার করে চলার জন্য। এই যে তোমরা না জেনে বুঝে তোমার বাবা হারিয়ে গেছে না মারা গেছে এইটার জন্য আমাকে দোষারোপ করছো। আচ্ছা, জন্ম মৃত্যুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। আমার মনে হয় এমনও তো হতে পারে তোমাদের বাবা এখনো বেঁচে আছে, কোথাও ভালোই আছে। আল্লাহ তাআলা চাইলে কোনো এক সময় তোমাদের মাঝে ফিরিয়ে দেবে। তোমরা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। এই চুপ কর, তোর ওই বয়ানবাজি না বাইরের কাউকে গিয়ে শোনা, বুঝতে পেরেছিস? দেখলো তো মামা, এই ছেলেটার সমস্যাটা কি? যখনই আমার সামনে আসে তখনই ও জ্ঞান দেওয়া শুরু করে দেয়, আর এই জন্য আমি হুজুরটাকে দেখতে পারি না। আর ভাইয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, তুমি জানো না এই হুজুরটাকে আমি সহ্য করতে পারি না? ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আর এই বাড়ি থেকে বের করে দাও। এই এক্সকিউজ মি, এখানে কি হাসান সাহেব আছেন? আসসালামু আলাইকুম। জি, আমার নাম হাসান। আমাকে খুঁজছেন আপনি? এই তুই চুপ কর, এত কথা কিসের জন্য বলছিস? হ্যাঁ, তোকে কেন খুঁজতে যাবে? আর এই যে আপনি কে বলুন তো? আর আপনি হাসান নামের ছেলেকে খুঁজছেন বা হাসানকেই বা কেন খুঁজছেন? এইখানে হাসান নামের কেউ থাকে না, আপনি এখান থেকে চলে যান। মিম প্লিজ, তুই একটু চুপ করবি? একটু কথা বলতে দিবি? আমি কথা বলি, তুই একটু চুপ কর। আচ্ছা হ্যাঁ, বলুন তো, মানে হাসানকে কি দরকার আপনাদের? হাসান থাকে এইখানেই থাকে, বলুন কি দরকার? আসলে আমি কোর্ট থেকে এসেছি, এই বাড়ির সমস্ত সম্পত্তি ওনার
শ্বশুর সবকিছু হাসান সাহেবের নামে লিখে দিয়ে গেছে, তো তো হাসান সাহেবকে আমার একটা স্বাক্ষর করাইতে হবে দলিলে। মামা, এই লোকটা এসব কি বলছে? হ্যাঁ, বাবার সকল সম্পত্তি এই হাসানের নামে লিখে দিয়েছে, এটা কি করে সম্ভব? আচ্ছা আচ্ছা মিম, তুই এত হাইপার হচ্ছিস কেন? প্লিজ আমাকে একটু কথা বলতে দিবি? আচ্ছা ভাই, আপনি আপনি কি যেন বললেন যে দলিল মানে এই বাড়ির সম্পত্তি কার নামে লিখে দিয়েছে? ওনার মেয়ের একমাত্র মেয়ে মিম তার স্বামী হাসানের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হাসান এই বাড়ির আমাদের মেয়ের জামাই। এই তো হাসান আপনার পাশে দাঁড়িয়ে আছে, বলুন কি বলবেন বলুন। বললেই হলো, আমি ওগুলো মানি না ভাইয়া। আসলে আপনারা সত্যটাকে মিথ্যে বললে তো হবে না। আইনগতভাবে এই বাড়ি এবং সম্পত্তির মালিক হাসান সাহেব। আপনি কোর্ট থেকে এসেছেন না কোথা থেকে এসেছেন সেটা আমাদের দেখার বিষয় না, আপনি চলে যান এখান থেকে। আসলে আপনারা যদি আমার কথা শোনেন তাইলে ভালো, আর যদি না শোনেন তাইলে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। ইয়ে বাবা, আপনার আইনগত ব্যবস্থা নিতে হবে না, মানে আমরা যেহেতু এখানে আছি বিষয়টা আমরা সমাধান করে ফেলবো। কি ব্যাপার হাসান, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? প্লিজ দলিলে স্বাক্ষর করো। না না, আমি সই করতে পারবো না। আমি অন্যের জমি কেন লিখে নিব? আমি এতটাও লোভী না, আমি সই করতে পারবো না মামা। এই যে শুরু হয়ে গেছে ওর নাটক, আর ওর নাটক দেখলে না আমার গা জ্বলে। আচ্ছা বাবা, ইয়ে সহ্য হয় না। আমারও না মেজাজ গরম হয়েছে সব দেখে। আচ্ছা অভিষেক, প্লিজ আপনি একটু বসুন তো, আসুন আপনি একটু বলে দিচ্ছি। এই বসেন। ঠিক আছে, এখানে একটা সই করে দেন। দেখো হাসান, আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে কাজটা করো। তোমার সব প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি, আপাতত তুমি দলিল আগে সাইনটা করো, ঠিক আছে? কিন্তু আরে বাবা, কোনো কিন্তু না, আমি যেটা বলছি তুমি সেটা আগে করো। দিন দলিলটা দিন প্লিজ। সাইন করো। আচ্ছা ঠিক আছে মামা, আপনি বলছেন এই জন্য করতেছি, কিন্তু আমার কোনো সম্পত্তি বাড়ির প্রতি লোভ নেই। সাইন করো। কোথায় করব? এখানেই তাই না? সাইন হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো তথ্যের দরকার হলে পরে আমাকে ফোন দিন, আমি সব কিছু বলে দেব। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হাসান, এই যে দলিলটা তোমার কাছে রাখো না। না মামা, আমার এ সমস্ত কিছু লাগবে না। আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, এটা আপনার কাছে রেখে দেন। আরে বাবা, এই দলিলের মালিক তুমি, তার মানে হচ্ছে গিয়ে পুরো বাড়ির মালিকও তুমি। এটা তোমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? নাও। কিন্তু মামা, আমি তো এই সমস্ত কিছু চাইনি। এমনিতেই মিম আমাকে দেখতে পারে না, আমার উপর অনেক রেগে আছে। তারপরে মিমের বাবা তার সমস্ত সম্পত্তি, বাড়ির দলিল সব কিছু আমার নামে করে দিয়ে গেছে। এইটার জন্য তো আমাকে অনেক রাগ করবে। শোনো, আমি মিমকে কিভাবে কি বোঝানো লাগে সেটা আমি বোঝাচ্ছি, এটা নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। তোমার দলিলটা আপাতত তোমার হাতে রাখো, নাও। আর দেখি আমি মিমকে একটু ঠান্ডা করার ব্যবস্থা করব, ঠিক আছে? মা, বাবা এই কাজটা কিভাবে করতে পারলো বলো তো? কেন, তোর বাবা আবার কি করলো? কি করেছে তুমি জানো না, নাকি জেনেও না জানার ভান করছো? দেখ, এমনিতেই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না মানুষটা বেঁচে আছে না মরে গেছে, খেয়ে আছে না না খেয়ে আছে, কিছু জানি না। তার উপরে তুই কি শুরু করলি? যা বলবি সরাসরি বল। বাবা বলার জন্য কিছু বাকি রাখেনি মা। বাবা কি করেছে জানো? আমাদের যত সয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, সবকিছু ওই ছোট লোক হুজুরটার নামে লিখে দিয়েছে। ও আচ্ছা, তাহলে উকিল নোটিশ পেয়ে গেছিস তোরা? কি? তার মানে এই সব কিছু তুমিও জানতে, কিন্তু তুমি আমাদেরকে কিচ্ছু বলনি। এমনটা কেন করলে আমাদের সাথে? হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম, কারণ যা কিছু হয়েছে শুধু তোর বাবার একার মতামতে হয়নি, আমারও মত ছিল। কারণ আমরা জানতাম
যে এই সম্পত্তি কখনো কোনো দিনও তোরা হেফাজতে রাখতে পারবি না, আর যদি সেটা পারে একমাত্র হাসানই পারবে। তুমি এসব কি বলছো মা? বাবা তো ওই ছোট লোক হুজুরটাকে পছন্দই করতো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তবে এটা ঠিক আছে, তোর বাবা হাসানকে পছন্দ করতো না, কিন্তু সেটা প্রথম দিকে। যখন তোর বাবা বুঝতে পেরেছে যে তোদের দ্বারা কিছুই সম্ভব না, এই সম্পত্তি কখনো তোরা ধরে রাখতে পারবি না, তখনই সে সব কিছু হাসানের নামে দিয়ে দিয়েছে। আর শোন, হাসানকে সব সম্পত্তি তোর বাবা দিবেই না কেন? হাসানকে কোনো কিছু বললে চুপচাপ মুখ বন্ধ করে মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর তোরা কি করিস? একটা কথা বললে 5টা কথা উত্তর দিয়ে দিস। আমার তো ভাবতেই অবাক লাগছে, আমি কি কোনো বাড়িতে আছি নাকি কোনো চিড়িয়াখানায় আছি? আর তুমি কি আমার আপন মা নাকি আমার শত্রু? আমি তো জানতাম সব বাবা মা তার সন্তানের ভালো চায়, আর তুমি কি করলে? তুমি আর বাবা দুইজন মিলে তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিলে। দেখ, মুখ সামলে কথা বলিস। তুই ভুলে যাস না যে আমি তোর মা, তুই তোর মায়ের সামনে বসে আছিস, তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একবারও তোর বাবাকে নিয়ে তোর টেনশন হচ্ছে না, আর তুই পড়ে আছিস সেই সম্পত্তি নিয়ে না। আর একটা কথাও বলবি না। আর হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোরা এই বাড়ি গাড়ি সহায় সম্পদ সামলানোর যোগ্য না। আর তুই একটু আগে কি যেন বলেছিলি, হাসানকে বাড়ি থেকে বের করে দিবি না? শোন, এই বাড়িটা না তোর বাবার না আমার, এই বাড়িটা হচ্ছে হাসানের। হাসান চাইলে তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারবি, কিন্তু তোরা না। তাই বলছি, সময় থাকতে নিজেকে শুধরে নে, সেটাই তোর জন্য মঙ্গল। শুধরে নিব তাই না? মাই ফুট! জীবনেও তোরা ভালো হবি না। তোর বাবা যা করেছে ঠিক করেছে। থাকো, এভাবেই বসে থাকো। এই বাড়িতে তো আর বেশি দিন থাকতে পারবে না, তাই তুমি বসে বসে প্রকৃতি দেখো। কেন, তোর আবার কি হয়েছে? তোকে না একটু আগে আমি বাড়ির মধ্যে সান্ত্বনা দিয়ে আসলাম, আবার রেগে যাচ্ছিস কেন? রেগে যাব না তো কি করব? হ্যাঁ, এদিকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে নতুন নাটক শুরু হয়েছে। তুমি জানো, মা আর বাবা বুদ্ধি করে হাসানের নামে বাড়ির সকল সয় সম্পত্তি লিখে দিয়েছে। এই বিষয়টা মাও জানতো, আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা, লিখে দিয়েছে তো কি হয়েছে? হাসানকে যদি আমরা বাড়ি থেকে বের করে দিই তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আরে না, কি সমস্যা শেষ হয়ে গেল? তাহলে সমস্যা আরো বাড়লো। মা আমাকে কি বলেছে জানো? এই বাড়িটা মার বাবা হাসানের নামে লিখে দিয়েছে। এখন হাসান চাইলেই যে কোনো সময় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে। আর মামা যখন এই বাড়িতে এসেছিল, আমি তো একটু আশা পেয়েছিলাম যে সে হয়তো আমাদের সাপোর্টে থাকবে, কিন্তু না। কি হয়েছে? মামা ওই হুজুরটার পিছন পিছন ঘুরছে। এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না, খুব টেনশন লাগছে। হুজুরটা না জানি আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে করে দেয় নাকি। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি তো মামাকে ভালো করে চিনি, সে কখনোই আমাদের খারাপ চাইবে না। কিন্তু আমি একটা বিষয় খেয়াল করছি, হাসান যেদিন থেকে বাড়িতে আসছে মামা হাসানের পিছু পিছু ঘুরছে, ওর সাথে ভালো ব্যবহার করছে। এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। আমার মনে হয় এর পিছে মামার কোনো উদ্দেশ্য আছে। আরে কি আর উদ্দেশ্য থাকবে? নিশ্চয়ই হুজুরটা মামাকে বশ করে ফেলেছে। আমার কি মনে হয় জানো, হুজুরটা না জাদুটোনা জানে। ও জাদুটোনা করে যেভাবে বাবার মাকে বশ করেছিল, ঠিক সেম ওয়েতে মামাকেও বশ করে ফেলে। আরে না না, আমার তেমন কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় মামা ওকে সাপোর্ট করছে সবটা ওকে দেখানোর জন্য। আমার মনে হয় ওকে সাপোর্ট করার পিছনে মামার নিশ্চয়ই খুব বড় একটা উদ্দেশ্য। তাহলে এখন আমরা কি করব ভাইয়া? ওই হুজুরটা যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কি আমরা বাড়ি থেকে চলে যাব? আচ্ছা বাদ দে তো, তুই এত দুশ্চিন্তা করিস না। শোন, আমরা মামার কাছে যাব, তার কাছে সাহায্য চাইবো, নিশ্চয়ই মামা আমাদের খুব ভালো একটা উপদেশ দিবে। কিন্তু ভাইয়া, আমাকে না একটা বিষয় সেই শুরু থেকেই ভাবাচ্ছে। মামা এই বাড়িতে পা রাখতে না রাখতেই ওই হুজুরটাকে যেভাবে সাপোর্ট করছে, তার উপর না আমি বেশ একটা ভরসা পাচ্ছি না। সে যদি আমাদেরকে সাপোর্ট না করে। আরে তুই ঠান্ডা হতো, চল আগে মামার কাছে যাই, গিয়ে বসি, মামার সাথে কথা বলি, তারপরে বিষয়টা বুঝবো। ঠিক আছে, চলো। চল। তো কিছু আমার নামে করে দিয়ে গেছে। সাহেব, আসবো? আসো। আচ্ছা,
তুমি আমাকে সাহেব বলে ডাকছো কেন? আমাকে তো সবাই বলদ ভাবে, আসলে আমি বলদ না, আমি অনেক বুদ্ধিমান। আর আমি এটাও চারদিক খোঁজ খবর নিয়ে দেখছি, এখন থেকে আপনি এ বাড়ির মালিক। আমাকে একটু বলেন যাতে আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারি। আর আমি তো এবারে ম্যানেজার ছিলাম, ম্যানেজার মানে আমি বড়বাবু সব কাগজপত্র দেখাশোনা করতাম। আর এটা ভালো করে জানি এখন থেকে আপনি এবারে মালিক, কারণ বড়বাবু তো এখন নাই, বড়বাবুকে তো পাওয়া যাচ্ছে না, তাই আপনি আজ থেকে আমার মালিক, আপনি আজ থেকে আমার সব। আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি বললে? হায় আল্লাহ, আমি কি কোনো বেগ পেলে করে ফেললাম নাকি? কি হয়েছে সাহেব? না, আসলে দেখো, তুমি যেটা বলেছো সেটা অনেক বড় ভুল, অনেক গুনাহের কাজ। মানুষ কখনো মানুষের মালিক হতে পারে না। এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। মালিক যদি বলতে হয় তুমি আল্লাহকেই বলো। তুমি যে ভুল কাজটা করেছো এটা তুমি ঠিক করোনি। শোনো, মানুষকে কখনো মালিক বলে দাবি করবে না, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে সাহেব, আমি তওবা করে নিছি। আচ্ছা যাই হোক সাহেব, আপনার যে কোনো কাজে আমাকে ডাকবেন, পাবেন, আমি সবসময় উপস্থিত। আপাতত তোমাকে আমার লাগছে না, তোমার যে কাজ তুমি সেইটাই করো। যদি কখনো আমার কাজে তোমাকে প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা সাহেব, তাহলে গেলাম আমি এখন। মামা, হ্যাঁ। আমরা কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? খারাপ ব্যবহার করলে বুঝতে পারছি না তোমার কথা। তাহলে আমাদের সাথে এমন কেন করছো? হ্যাঁ, আমরা তো তোমার ভাগ্নি। আমাদের মা বাবা তো আমাদের কথা ভাবলো না, তুমি অ্যাটলিস্ট তো আমাদের কথা ভাবতে। আচ্ছা আমি না বুঝতে পারছি না, মানে কে বললো যে আমি তোদের কথা ভাবতেছি না? আচ্ছা মামা, তুমি যদি আমাদের ভালোই চাও তাহলে ওই হুজুরের পিছে কেন পড়ে আসো? ওর পিছে কেন ঘুরছো? আরে বাবা, আমি কোথায় সাপোর্ট করলাম? মানে মেম, মানে তুই তো ফোন দিয়ে আমাকে বারবার হাসানের কথা বলতি না, মানে উল্টা এখন আমাকে ব্লেম দিচ্ছিস তোরা। তা নয় তো কি মামা, এই হাসানের জন্য আমি আমার লাইফের সবকিছু হারিয়েছি। আমার বাবাকেও হারিয়েছি শুধুমাত্র এই হাসানের জন্য। আমার বাবা আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে তাও আমি জানি না। এই সব কিছু হয়েছে ওই হাসানের জন্য। আর তুমি কি করছো? ওই হাসানকে সাপোর্ট করছো। আমি যখন ওকে বললাম বাড়ি থেকে চলে যেতে, তুমি বারণ করেছো, ইভেন বাড়ির দলিলটা ওর হাতে দিতে বলেছো। কেন মামা, তুমি কেন আমাদের সাথে এমনটা করছো? আচ্ছা মেম, ওরা তোদের মামাকে কতদিন ধরে চিনিস? তার মানে তুমি কি বলছো মামা? কিন্তু তুমি এখন এই কথা কেন বলছো মামা? তুমি কি আমাদের সাথে মজা করছো? আমি মজা করছি, তবে মজাটা তোদের সাথে নয়, হাসানের সাথে। তার মানে তুমি কি বলছো মামা? মানে তোদের ধারণা হলো যে আমি হাসানের সাথে খুবই ভালো ব্যবহার করছি। হ্যাঁ করছি, কারণ এই জন্যই করছি, এখন যদি আমি ওর সাথে ভালো ব্যবহার না করি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি তোদের হয়ে যাবে। আমার একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং অনুযায়ী আমি ওর সাথে ভালো ব্যবহার করছি। প্ল্যানিংটা আমি তোদের সাথে শেয়ার করছি, শোন। না, তুমি আজই আসবে। আজ বিকেলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কি বলছো তুমি এসব? বাবাকে কোথাও খুঁজে পাচ্ছ না মানে? শুধু টুপি দাড়িওয়ালারা এই মসজিদের ইমাম হতে পারে না, অন্য কোনো লাইনেও যেতে পারে, বুঝতে পারছিস? দেখলে তো, এই ছেলের নাটক শুরু হয়ে গেছে। ওর নাটক। আর ওর নাটক দেখলে না আমার গা জ্বলে। আচ্ছা বাবা, সহ্য হয় না। মেম, আমারও না মেজাজ গরম হয়ে গেছে।